বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের স্বাগতম। রথযাত্রা উপলক্ষে কালকে আমার মেয়ে হঠাৎ করে সন্ধেবেলায় বলছে যে আজকে গজা বানাবো, পুরীর গজা। তা পুরীর গজার মতো হয়েছে কি না আমি বলতে পারবো না, তবে অনেকটাই আমরা চেষ্টা করেছিলাম। তা প্রথমে ময়দা এনে ভালো করে চেলে নিয়েছিলাম, যাতে ওর মধ্যে পোকা টোকা আছে কিনা দেখে নিয়েছিলাম। ময়দাটাকে ভালো করে ঘি কিংবা সাদা তেল দিয়ে ময়াম করে নিয়েছিলাম, যাতে ময়দাটা হাতে মুঠো করা যায়। ওই রকম ময়দাটা হাতে যাতে মুঠো করা যায়। তারপরে একটা বাটির মধ্যে শিরা তৈরি করেছিলাম, শিরাটা যাতে হাত দিয়ে উঠলে একটু চ্যাট চ্যাট মতো হয়। এবার শিরাটা একটু ঘন করতে হবে। আর তারপরে এই ময়দাটা মেখে ময়দাটা গোল গোল করে রুটির মতো লেচি করে 5টা রুটি পরপর বেলেছিলাম। এবার এক একটা রুটির ওপরে আমি একটু চালের গুঁড়ো আর একটু তেল মাখিয়ে পরপর 5টা রুটি সাজিয়েছিলাম। 5টা রুটি সাজানোর পরে তারপরে ওইটাকে ভালো করে এগরোলের মতো আস্তে আস্তে রোল করে নিলাম। রোল করে নিয়ে 2 সাইড কেটে আস্তে আস্তে এইগুলো কাটা হলো। কাটার পর বেলুন চাকি দিয়ে আস্তে করে একটু ওপর থেকে বেলুন দিয়ে একটু বেলা হলো। তারপরে কড়াইতে সাদা তেল দেওয়া হলো। এবার সাদা তেলটা হালকা আঁচে এবং সাদা তেল যাতে খুব গরম না হয় সেই আঁচে আস্তে আস্তে এই যে গজাটা ভাজা হয়েছিল, আর গজাটা একটু আস্তে আস্তে ভাজা হলে এই ভেতরটা ভালো করে সেদ্ধ হবে, সেই অনুযায়ী গজাটা ভাজা হয়েছিল। দেখতেই পাচ্ছ তোমরা, এই যে লাল লাল হয়েছে ভাজাটা। তারপরে ওই যে চিনির শিরা তৈরি রসের মধ্যে আমরা চুবিয়েছিলাম। এই যে তারপরে দেখতে পাচ্ছ এই যে কমপ্লিট গজা। তা গজাটা কেমন হয়েছে বন্ধুরা একটু কমেন্টে তোমরা জানিও। আর তোমাদের তো খাওয়াতে পারলাম না, আমরা খেয়েছি, খেতে ভালোই লেগেছিল। গজাটা দেখতে কেমন হয়েছে তোমরা একটু জানিও। আর তোমরাও যেই রেসিপিটা বললাম এই রেসিপি অনুযায়ী তৈরি করে খেও। আশা করি তোমাদের ভালো